প্যারিস, দ্য সিটি অব লাভ। আপাতত সে ভালোবাসার শহর দখলে নিয়েছে অ্যাথলেটরা। অপেক্ষা কয়েক ঘন্টার, এরপরেই পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। শুরুর আগেই ইতিহাসের অংশ প্যারিস। প্রথমবারের মতো কোন স্টেডিয়ামের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিকের উদ্বোধনী পর্ব। সেন নদীতে ওপেন এয়ার প্যারেডে 160 নৌকায় শুরু হবে জমকালো আয়োজন, যার মধ্যে 94টিতে থাকবেন অ্যাথলেটরা। বিশ্বের 206 দেশ থেকে অংশ নেয়ার অপেক্ষায় 10,500 প্রতিযোগী। পূর্ব থেকে পশ্চিম 6 কিলোমিটারের মতো দীর্ঘ হবে এই রিভার প্যারেড। অস্টারলেটস ব্রিজ থেকে শুরু, দুটো দ্বীপকে পাশ কাটিয়ে শেষ হবে ট্রোসোডোরোর সামনে। সেন নদীকে এর উপযোগী করে তুলতে দীর্ঘ 8 বছরের প্রচেষ্টা আয়োজকদের। কেবল উদ্বোধনী নয়, দুটো ইভেন্টের জন্য ব্যবহৃত হবে এই নদী। বিশেষ আয়োজনের সাক্ষী হতে দর্শকদের জন্যও তৈরি করা হয়েছে এক বিশেষ স্ট্যান্ড। প্রায় 5 লাখেরও বেশি মানুষ এই আয়োজন উপভোগ করতে পারবেন, যার জন্য অবশ্য গুনতে হবে 1000 দিনেক ইউরো। তবে এই নদীর তীর ঘেঁষে থাকা ভবনগুলো থেকে এমন আয়োজন উপভোগ করা সম্ভব বিনামূল্যে। জৌলুস থাকছে মাঠের বাইরেও। উদ্বোধনী পর্বে অংশ নেবেন 120 দেশের সরকার প্রধানরা। অবশ্য ইসরায়েলি অ্যাথলিটদের অংশগ্রহণের কারণে তোপের মুখে অলিম্পিক আয়োজকরা। যদিও নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা, তবে শুরুর আগেই বিতর্ক যেন জেঁকে বসেছে এই ক্রীড়াযজ্ঞ ঘিরে। ফুটবলে আর্জেন্টিনা মরক্কো ম্যাচের অব্যবস্থাপনা আয়োজকদের প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছে। তবে সেসব বিতর্ক আর অব্যবস্থাপনা একপাশে রেখে আয়োজকরা প্রস্তুত 4 ঘন্টা ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিতে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আয়োজকদের পরিশ্রম সফল করবে প্যারিসের চমৎকার আবহাওয়া।